নমস্কার বন্ধুরা, কুইক সাপোর্ট বাংলাতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি ওয়েডিং প্ল্যানার বিজনেস শুরু করবেন, এই ব্যবসা শুরু করতে কত টাকা লাগবে, কি কি দক্ষতা দরকার, কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন, কত লাভ করা সম্ভব এবং নতুনরা কিভাবে এই ব্যবসায় সফল হতে পারে। বর্তমান সময়ে বিয়ে শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি বড় আয়োজন। মানুষ এখন তাদের বিয়েকে স্মরণীয় করে রাখতে চায়, তাই ওয়েডিং প্ল্যানার এর চাহিদা দিন দিন বাড়ছে। যদি আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট, সাজসজ্জা এবং মানুষের সাথে কাজ করতে পছন্দ করেন, তাহলে ওয়েডিং প্ল্যানার বিজনেস আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে পারে। জেনে নেওয়া যাক ওয়েডিং প্ল্যানার আসলে কি। একজন ওয়েডিং প্ল্যানার হলেন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা একটি বিয়ের সম্পূর্ণ পরিকল্পনা, পরিচালনা এবং সমন্বয় করে থাকে। বিয়ের ভেন্যু নির্বাচন থেকে শুরু করে ডেকোরেশন, ক্যাটারিং, ফটোগ্রাফি, লাইটিং, সাউন্ড সিস্টেম, অতিথি ব্যবস্থাপনা এবং অনুষ্ঠানের প্রতিটি ছোট বড় বিষয় দেখাশোনা করা ওয়েডিং প্ল্যানারের কাজ। এখন প্রশ্ন হলো, এই ব্যবসা শুরু করার জন্য কি কি দক্ষতা দরকার? প্রথমত, কমিউনিকেশন স্কিলস ভালো হতে হবে, কারণ আপনাকে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট, ভেন্ডর এবং কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে। দ্বিতীয়ত, প্ল্যানিং স্কিলস থাকতে হবে। একটি বিয়েতে অসংখ্য কাজ থাকে, সবকিছু সঠিক সময়ে সম্পূর্ণ করার জন্য পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, প্রবলেম সলভিং স্কিলস থাকতে হবে। অনুষ্ঠানের সময় অনেক অপ্রত্যাশিত সমস্যা আসতে পারে, সেগুলো দ্রুত সমাধান করার ক্ষমতা থাকতে হবে। চতুর্থত, লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, কারণ পুরো টিমকে পরিচালনা করার দায়িত্ব আপনার উপর থাকবে। এবার আসি ব্যবসা শুরু করার ধাপে। প্রথম ধাপ হলো বাজার গবেষণা করা। আপনার এলাকায় ওয়েডিং প্ল্যানারের চাহিদা কেমন, কতজন প্রতিযোগী আছে, তারা কি ধরনের পরিষেবা দিচ্ছে এবং কত চার্জ করছে, এই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। দ্বিতীয় ধাপ হলো একটি ব্যবসার নাম নির্বাচন করা। একটি আকর্ষণীয় এবং সহজ নাম বেছে নিন, যেমন ড্রিম ওয়েডিং প্ল্যানার, রয়্যাল ওয়েডিং ইভেন্ট অথবা আপনার নিজের ব্র্যান্ড নাম ব্যবহার করতে পারেন। তৃতীয় ধাপ হলো পরিষেবার তালিকা তৈরি করুন। আপনি কোন কোন পরিষেবা দেবেন তা আগে থেকে ঠিক করতে হবে, যেমন ওয়েডিং ডেকোরেশন, স্টেজ ডেকোরেশন, ফ্লাওয়ার ডেকোরেশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ক্যাটারিং সার্ভিস, ডিজে অ্যান্ড সাউন্ড সিস্টেম, লাইটিং সার্ভিস, ব্রাইডাল এন্ট্রি, গেস্ট ম্যানেজমেন্ট, ইনভিটেশন ডিজাইন, প্রি ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট। এই পরিষেবাগুলোর মধ্যে কিছু আপনি নিজে করতে পারেন এবং কিছু ভেন্ডরদের মাধ্যমে করাতে পারেন। চতুর্থ ধাপ হলো ভেন্ডার নেটওয়ার্ক তৈরি করা। ওয়েডিং প্ল্যানার বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শক্তিশালী ভেন্ডার নেটওয়ার্ক। আপনাকে বিভিন্ন ফুল ব্যবসায়ী, ক্যাটারিং সার্ভিস, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, ডিজে, লাইটিং কোম্পানি এবং গাড়ি ভাড়া পরিষেবার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। ভালো ভেন্ডর থাকলে আপনি কম খরচে উন্নত পরিষেবা দিতে পারবেন। পঞ্চম ধাপ হলো পোর্টফোলিও তৈরি করা। যদি আপনার আগে কোনো কাজ না থাকে, তাহলে ছোটখাটো অনুষ্ঠান বা পরিচিত কারো বিয়ের কাজ করে ছবি ও ভিডিও সংগ্রহ করুন। এই ছবি এবং ভিডিও ব্যবহার করে একটি সুন্দর পোর্টফোলিও তৈরি করুন। বর্তমানে ক্লায়েন্ট পাওয়ার জন্য পোর্টফোলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি ব্যবসা শুরু করতে কত টাকা লাগতে পারে। যদি আপনি ছোট আকারে শুরু করেন, তাহলে 50,000 থেকে 2 লক্ষ টাকার মধ্যে ব্যবসা শুরু করা সম্ভব। এই টাকার মধ্যে থাকবে মার্কেটিং কস্ট, ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া সেটআপ, অফিস সেটআপ, ট্রান্সপোর্টেশন, সেলফ ম্যানেজমেন্ট, ভেন্ডর অ্যাডভান্স পেমেন্ট। তবে অনেকেই অফিস ছাড়াই বাড়ি থেকে এই ব্যবসা শুরু করেন। এখন প্রশ্ন হলো, ক্লায়েন্ট কোথায় পাবেন? প্রথম উপায় হলো ফেসবুক। একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করুন, সেখানে আপনার কাজের ছবি এবং ভিডিও নিয়মিত আপলোড করুন। দ্বিতীয় উপায় হলো ইনস্টাগ্রাম। বর্তমানে ওয়েডিং ইন্ডাস্ট্রিতে ইনস্টাগ্রাম খুবই কার্যকর। তৃতীয় উপায় হলো হোয়াটসঅ্যাপ বিজনেস। একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করুন এবং আপনার কাজের ক্যাটালগ আপলোড করুন। চতুর্থ উপায় হলো গুগল বিজনেস প্রোফাইল। এটি সম্পূর্ণ ফ্রি এবং স্থানীয় ক্লায়েন্ট পাওয়ার জন্য খুবই কার্যকর। পঞ্চম উপায় হলো রেফারেল মার্কেটিং। সন্তুষ্ট ক্লায়েন্টদের কাছ থেকে রেফারেন্স সংগ্রহ করুন। একজন খুশি ক্লায়েন্ট ভবিষ্যতে অনেক নতুন ক্লায়েন্ট এনে দিতে পারে। এখন আসি প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে। নতুন ব্যবসা শুরু করলে খুব বেশি চার্জ করা উচিত নয়। প্রথম কয়েকটি প্রজেক্ট কম লাভ রেখে করুন। যখন আপনার পোর্টফোলিও এবং রেপুটেশন তৈরি হবে, তখন ধীরে ধীরে চার্জ বাড়াতে পারবেন। অনেক ওয়েডিং প্ল্যানার পুরো প্রজেক্টের খরচের 10% থেকে 20% সার্ভিস চার্জ নেয়। উদাহরণস্বরূপ, যদি কোনো বিয়ের মোট বাজেট 5 লক্ষ টাকা হয়, তাহলে একজন ওয়েডিং প্ল্যানার 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত চার্জ করতে পারেন। এখন জানবো এই ব্যবসায় লাভ কত। লাভ নির্ভর করে আপনার ক্লায়েন্ট বেস, নেটওয়ার্ক এবং প্রজেক্ট সাইজের উপর। একটি মাঝারি আকারের বিয়ে থেকে 20,000 থেকে 1 লক্ষ টাকা বা তার বেশি লাভ করা সম্ভব। যদি মাসে 4 থেকে 5টি প্রজেক্ট পান, তাহলে ভালো আয় করা সম্ভব। তবে শুরুতে লাভের চেয়ে রেপুটেশন তৈরির দিকে বেশি গুরুত্ব দিতে হবে। এখন জানবো নতুনরা কি কি ভুল করে। প্রথমত, লিখিত চুক্তি না করা। সময় মতো ক্লায়েন্ট এগ্রিমেন্ট ব্যবহার করুন। দ্বিতীয় ভুল, অ্যাডভান্স পেমেন্ট না নেওয়া। কমপক্ষে 30% থেকে 50% অ্যাডভান্স পেমেন্ট নিন। তৃতীয় ভুল, বাজেট প্ল্যানিং না করা। সব খরচ আগের থেকে হিসাব করুন। চতুর্থ ভুল, ব্যাকআপ প্ল্যান না রাখা। যে
কোনো পরিস্থিতির জন্য বিকল্প ব্যবস্থা রাখুন। এখন জানবো কিভাবে দ্রুত ব্যবসা বড় করবেন। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভিডিও আপলোড করুন, বিফোর এবং আফটার ডেকোরেশন ভিডিও পোস্ট করুন, ক্লায়েন্ট রিভিউ সংগ্রহ করুন, স্থানীয় ব্যাংকুয়েট হল এবং ম্যারেজ হলের সাথে সম্পর্ক তৈরি করুন, ওয়েডিং ফটোগ্রাফারদের সাথে পার্টনারশিপ করুন, একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করুন, গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস ব্যবহার করুন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ওয়েডিং প্ল্যানার বিজনেসে সফল হওয়ার জন্য শুধু টাকা যথেষ্ট নয়, আপনার ক্রিয়েটিভিটি, প্রফেশনালাইজম এবং ক্লায়েন্ট হ্যান্ডেলিং স্কিলস সবচেয়ে বড় সম্পদ। আপনি যদি সময় মতো কাজ শেষ করতে পারেন, ক্লায়েন্টের চাহিদা বুঝতে পারেন এবং সুন্দর অভিজ্ঞতা দিতে পারেন, তাহলে এই ব্যবসায় দীর্ঘমেয়াদে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বন্ধুরা, ওয়েডিং প্ল্যানার বিজনেস বর্তমানে ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল ব্যবসাগুলোর মধ্যে একটি। সঠিক পরিকল্পনা, ভালো ভেন্ডর নেটওয়ার্ক এবং কার্যকর মার্কেটিং এর মাধ্যমে আপনি খুব কম বিনিয়োগে এই ব্যবসা শুরু করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ওয়েডিং প্ল্যানার বিজনেস সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বিজনেস ও ক্যারিয়ার সম্পর্কিত আরও তথ্যবহুল ভিডিও পেতে কুইক সাপোর্ট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।